ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখে বাংলাদেশিদের হচ্ছে খুব জ্বালা। আবার ওদিকে ভাইপো দেবে মমতা ব্যানার্জির নামে স্লোগান ফ্রম কাটা গলা। বাংলা চাইলো নিজের সলমান খানকে, জানিয়ে যাদবপুরে তুমুল হইচই। আর গরু কয়লা চাকরি খেয়ে ভাইপো বলছে আমি বেঈমান নই। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 12 নম্বর এপিসোডে। নমস্কার। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ মাননীয় আর তোলাবাজ ভাইপো এসব বলতে হবে না। ঠিক আছে, বলবো না, তবে এনার যুক্তিবাদী ভাষণগুলো নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। তো জনগণ, আপনারাই বলুন যে কোনো সাধারণ নেতানেত্রীরা অনেক বড় মার্জিনে ভোটে জেতার পর কি করে? বিজয় মিছিল বের করে, আনন্দ উল্লাস করে, আবার কেউ কেউ বিদেশ ভ্রমণ করে, এটাই তো। কিন্তু আমাদের যুবরাজ, আমাদের অভিষেক বাবু 7 লক্ষ ভোটে জেতার পরও 3 মাস তিনি ঘুমোতেই পারেননি। 2024-এর লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না, 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। আহারে, কতটা আত্মত্যাগী আমাদের নেতা, 3 মাস ঘুমোয়নি। 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। ও মূর্খ বলে সব আজে বাজে কথা বলছে। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে যেই তৃণকর্মীরা এনার বুথ দখল করে ছাপ্পা মেরে ভোটারদের ভয় দেখিয়ে এনাকে জিতিয়েছে, তারা যদি মিডিয়ার সামনে এসে সব কিছু ফাঁস করে দেয় বা কোনো ভিডিও ভাইরাল করে দেয়, এই চিন্তাতেই হয়তো তিনি 3 মাস ঘুমোতে পারেননি। না না, হবে বলছি না, হতে পারে। কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। আপনারা কি জানেন যে আমাদের অভিষেক বাবু কতটা জনদরদি? জানি না। তবে দেখুন উনি আসলে কেন 3 মাস ঘুমোতে পারেননি। তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব, আমি 3 মাস ঘুমাতে পারিনি। বলিস কি রে? একটাই তো মন আমাদের অভিষেক বাবু, আর কত জিতবেন? আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব। জনগণের জন্য দরদ একেবারে ঝরে ঝরে পড়ছে। ও বাবা, কি পীড়িত রে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়। কি আরেকবার নামটা বলুন। মুকুল রায়। মুকুল রায়? মুকুল রায় আপনাদের দলের সাথে বেইমানি করেছে? সে কি? সে তো শুধুমাত্র আপনারা যেই কথাগুলো ভেতরে ভেতরে বলেন সেটা উনি একটু প্রকাশ্যে বলে দিয়েছেন, যে বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। সে তো সবাই জানে। পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। আর শুধুমাত্র এই ভুলের জন্য এতদিনের আপনাদের সাংগঠনিক নেতা মুকুল রায়কে আপনি বেঈমান বলে দেবেন? যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়। তা এই বেঈমানকে নিশ্চয়ই আর আপনাদের দলে টেনে নেবেন না। না জনগণ, আপনি শুধু একবার অভিষেক বাবুর আয়রনিটা দেখুন, যে মুকুল রায়কে আজকে নিয়ে এই স্টেজে দাঁড়িয়ে বেঈমান বলছে, তাকেই আবার ইনি নিজের দলে টেনে নেওয়ার জন্য উত্তরীয় পরিয়ে বুকে জড়িয়ে ধরছে। যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়। যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়। বাহ অভিষেক বাবু, বাহ। কি হিপোক্রিট ভাই রে ভাই। আর শুধু তাই নয়, ইনি যখন স্টেজে দাঁড়িয়ে মুকুল রায়কে বেঈমান বলছে, তার দর্শকের মধ্যেই বসে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু হাততালি দিচ্ছে আর বলছে কিনা এসব ভাষণ তো আমি আগেও শুনেছি, আমার গায়ে সয়ে গেছে। বক্তব্য আগেও অনেক শুনেছি, এটা গায়ে হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবেই। চটি ভক্ত হলে যা হয় আর কি। নিজের বাবা মাকে কেউ বেঈমান বলুক, হারামি বলুক, তাতে আপনার কিছু যায় আসবে না তো। বক্তব্য আগেও অনেক শুনেছি, এটা গায়ে হয়ে গেছে। চটি ধর্ম, চটি কর্ম, চটি নামং জপ, যে যা বলুক লোকে, চটি পরমং তপ। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। কি বললা?
আর শুধু মুকুল রায় নয়, ইনি আরেক এক্স তৃণমূলী এবং বর্তমানের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কিন্তু বেইমান বলেছেন। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। কিন্তু অভিষেক বাবু, এদিকে শুভেন্দু অধিকারী তো বলছে যে আপনি নাকি তার হাতে পায়ে ধরেছিলেন আপনাদের দলে রাখার জন্য। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনসুরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যারা দলের সাথে বেইমানি করেছিল, শুভেন্দু অধিকারী, ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে। মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। কি এত বছর ধরে শুধুমাত্র দুজনকে খুঁজে পেয়েছেন? তবে আপনি এই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। কারণ যারা রং বদলাতে গিয়ে গিরগিটিকেও হার মানিয়ে দেয়, যেমন আপনাদের রাজীব ব্যানার্জি, কচুবন, জয়প্রকাশ মজুমদার, বাবুল সুপ্রিয়, কই এদের তো এখনো প্যাকেট করতে পারেননি। এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। ভাইপো না, ভেপো। আবার এটাও হতে পারে যে আপনি হয়তো চিহ্নিত ঠিকই করেছেন, কিন্তু ওদিকে দেবাংশুদা, সে কালীঘাটের চৌকাঠে শুয়ে তার কাজটা ঠিক মতো করতে পারেনি। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। তো জনগণ, আপনারা কি কোথাও এরকম কোনো খবর শুনেছেন যে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাচ্ছে? কোনো মিডিয়া, কোনো ডিজিটাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, কোথাও কোনো খবর এরকম পেয়েছেন? কই না তো। তবে আসুন আপনাদের দেখাচ্ছি যে আসলে এই খবরটা রটাচ্ছে কে। বিজেপির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা যুক্ত করছে, একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে। এই ইন্টারভিউটা প্রায় বছরখানেক আগেকার, আর ইন্টারভিউটা কোথায় নেওয়া হচ্ছে? আনন্দবাজার অনলাইন চ্যানেলে। একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আর এটা কার চ্যানেল সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আসলে ইনি নিজের রাস্তাটা ক্লিয়ার করে রাখতে চাইছেন, বুঝতে পারছেন না? যদি হঠাৎ কোনো দিন হাওয়া ঘুরে যায়, তবে এনার ট্রানজিশনটা যাতে একটু স্মুথ হয় বিজেপিতে যেতে, তাই এইসব খবর একটু রটানো হচ্ছে, তাই না অভিষেক বাবু? হিম্মত আছে? আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। তো জনগণ, আমি তো এতদিন জানতাম যে মানুষের গলা কেটে দিলে রক্ত বের হয় এবং অতিরিক্ত রক্তপাত হলে মানুষ মারা যায়। ঠিক কি না? ঠিক ঠিক। তা আপনার গলায় কি এমন আছে যে যেখান থেকে রক্তের বদলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে? আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। চাই না, চাই না। এ নিঘাত ওই 28 টাকা পাউচের ফল। তাই বলি অভিষেক বাবু, যাকে তাকে দিয়ে ওসব ভাষণের স্ক্রিপ্ট লেখাবেন না। কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। নয়তো আপনি যতই MBA ডিগ্রি নিয়ে বসে থাকুন, এসব ভাষণ শুনে লোকে তো আপনাকে মূর্খ বলবেই। গলা কেটে নিলে পৃথিবীতে মানুষ যে কথা বলতে পারে আগে শুনিনি ভাই। কোন স্কুলে বিজ্ঞান পড়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, আমি বেঈমান নই। আহারে, ইনি নাকি হবে বাংলার মুখ্যমন্ত্রী, যাকে এখনো নিজের দলের কাছে প্রমাণ করতে হচ্ছে যে সে চোর নয়, বেঈমান নয়। আমি বেঈমান নই। চোরের মায়ের বড় গলা। আর ইউ কমেডি মি? তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলা। 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জি। এই জনৈক অভিষেক ব্যানার্জি কে? হ্যাঁ জানি আপনারাও এই জনৈক শব্দটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন। তো আসুন আপনাদের দেখাই যে এই কোটি কোটি টাকার লেনদেন আসলে কোন জনৈক ব্যক্তি করছে। সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। আমার নামটা 2 জায়গায় লিখেছে, তাহলে এবার পরিষ্কার হলো যে জনৈক ব্যক্তিটা আসলে কে। এবার দেখুন, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। কাঁচকলা। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। ইডি, সিবিআই, ইডিজি, সিবিআইজি, যোগীজি, মোদিজি, অমিতজি, যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। বাহ, এই হলো আসল বাংলার বাঘ। হোক না সে কয়লা গরু চোর, থাক না তার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও তো সে সবার সামনে দাঁড়িয়ে জোর গলায় সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কার্যত ওপেন চ্যালেঞ্জ করতে পারছে। কাঁচকলা। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আর সিবিআই সত্যি আপনাদের যা বলার এ অনুব্রত কাকুই বলবে। লজ্জা লাগা দরকার, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। আর হ্যাঁ জনগণ, একটা কথা জেনে রাখুন যে এই আরজিকর থেকে শুরু করে কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এই সমস্ত তদন্তের সমাধান সিবিআই সেদিনই করতে পারবে যেদিন ইন্ডিয়ান টিমে রোহিত শর্মার জায়গায় ওপেন করবে জনৈক সৌগত রায়। সবুজ সেনার সেনাপতি, তুমি আমাদের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে, তুমি অভিষেক